বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। প্রাথমিক গণিত তৃতীয় শ্রেণী, আজকে নবম পর্বে সকলকে স্বাগতম। আজকে আমরা যে টপিকটা শুরু করব সেটা হচ্ছে 18 পৃষ্ঠা থেকে আমরা শুরু করব। তো ইনশাল্লাহ আমরা চেষ্টা করব অনেক বিষয় সম্পর্কে তোমাদেরকে ধারণা দেওয়ার জন্য। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দেখো এখানে কতগুলো ব্লক আছে, এটা হচ্ছে ব্লকের কথা বলা হচ্ছে। এখানে কতগুলো ব্লক আছে বলা হচ্ছে। তারপর তোমার এই যে এই যে এখানে অনেক আছে। তো এইগুলো কীভাবে তোমরা জানতে পারবে? যদি প্রত্যেকটা ইয়ার মধ্যে দেখি, একটু বুঝো এখানে কয়টা ব্লক আছে। 10টা করে, 1 2 3 4 5 6 7 8, 1 2 3 4 5 6 7 8 9, 10টা করে। প্রত্যেকটা সারিতে 10টা করে কি ব্লক আছে। তো সেটা যদি চিন্তা তোমরা করো, এখানে দেখো, তাহলে 10টা করে যদি হয়, এখানেও 10টা, এখানে 100টা। কেমন? এই যে এখানেও 10টা। তাহলে আমরা কি বুঝবো? এখানে এক সারিতে 10টা, তাহলে এখানে সারি হচ্ছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা। তাহলে 10 10 কত? 100টা। এখানে 100টা। তাহলে 1, এখান থেকে গণো, 1, তারপর 2 3 4 5 6 7 8 9 এখানেও 10। তাহলে 100 গুণ 10 এই সারিতে, এই 100 তো 100 সাথে 10 গুণ দিলে 1000, এখানে 1000, তো এখানে 1000, তো টোটাল হচ্ছে 2000। এই পুরো ব্লক এই দুটাতে হচ্ছে 2000। আমরা কীভাবে গুনছি তোমরা হয়তো একটু খেয়াল করবা, কারণ এখানে 100টা, একটাতে 100টা থাকে, একটা সামান্য প্লট 100টা। কেমন? এইদিকে 10টা, 10 10 100, তাহলে এখানে আছে 10টা। তো 100 সাথে 10 গুণ দিলে 1000 হয়। 100 সাথে আমরা যদি 10 গুণ দিয়ে দিই, তাহলে কী হয়ে যাবে? 1000। এককে 1 শূন্য হচ্ছে 3টা, 1000টা। তাহলে এখানে এখানে মোট 2000। এখানে ব্লক আছে কয়টি? 2000টা। আর এখানে হচ্ছে যে 100 100 200, এখানে 400, 2400 ধরলাম। 2000, এই যে 2000, তারপর হচ্ছে যোগ 400 আছে এখানে, এই 400, আর এখানে হচ্ছে 1 2 3 4 5, এখানে হচ্ছে 5 10 50, 10টা করে 5 10 50, 1 2 3 4 5 যোগ 5, তাহলে এখানে হচ্ছে যোগ 50 যোগ 5, তাহলে 2455, 2455 কি 55টি কি আছে? ব্লক আছে। আমি যেভাবে এখানে হিসাব করলাম, তোমরা একটু দেখলেই বিষয়টা বুঝে নিবা। একটু ক্রিটিক্যালি মনে হলো, আমার পদ্ধতিটা অবলম্বন করলে তোমরা এটা করে ফেলতে পারবা। এবার আসি আমরা নিচের প্রশ্নগুলোর উত্তর দিই। দেখো এখানে 1 আছে, 10 10, এই যে 1000, তারপর আছে মনে করো এখানে 1 10 10, এখানে অনেকগুলো বিষয় রয়েছে। তা আমরা বক্সের মধ্যে কতগুলো, এই যে 10,000, এটা 10,000, একক দশক শতক 10,000, কতগুলো 1000, কতগুলো 100, কতগুলো 10 এবং কতগুলো 1 আছে, সেটা আমাদেরকে গণনা করে নিতে হবে। তাহলে শুরুর দিকে আমরা এই 10,000 কোনটা আছে সেটা একটু গণে নিই। তাহলে একক দশক শতক হাজার, এখানে 10,000 আছে একটা, এই একটা। তারপর হচ্ছে মানে চারটা থাকবে যে শূন্য আর কি। তাহলে একক দশক শতক হাজার, 10,000 দুইটা, আর কত আছে? নাই, 10,000 হচ্ছে দুইটা। তাহলে আমরা এখানে লিখব কত? 10,000 কয়টি? দুইটি। তারপর 1,000 কয়টি দেখি? 1, এখানে একটা, এখানে দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা, 7টা, 8টা, 9টা। তাহলে আমরা একটু গণনা করে নিই। 1, তারপর 2 3 4, এই যে 5 6 7 8 9, তারপর এখানে 10টা। তাহলে 10টা হচ্ছে কি আমার, এখানে লিখবো হচ্ছে এই যে 1,000 হচ্ছে 10টি,
এবার আমরা লিখবো 1000 কতটি 10টি। তারপর হচ্ছে এই 10 কতটি 10 সাপোজ এখানে 1 লিখলাম, 2 3 4 না 10 না 100 100 আবার গণনা করতে 100 100 কতটি দেখি এই 1 তারপর হচ্ছে 2 3 4 100 হচ্ছে আমাদের এই 4টি 104টি। আবার 10 1 2 3 4 5 6 6টি হচ্ছে 10 10 হচ্ছে কয়টি 6টি 6টি হচ্ছে 10। 1 কয়টি আছে 1 2 3 4 5 6 6টি হচ্ছে 1 হচ্ছে 6টি। তাহলে এ হচ্ছে আমরা লিখলাম। এবার বলা হচ্ছে সংখ্যাটি কত, তাহলে আমরা কিভাবে লিখব, এখান থেকে আমরা 6টি 1 মানি 6 হবে, 6টি 1 মানি কত 6, 10টি 1 মানি হবে 60। তাহলে আমরা এদিক থেকেই লিখে যাব সংখ্যাটি কত। এখন কিভাবে লিখব, এইখান থেকে আমরা লিখে দেবো 6টি 1 মানি 6, এখানে 10টি 6 মানি 6 10 60, 4টি 100 মানি 400, ঠিক আছে। এই যে 4টি 1000 মানি কত 4000, 4000, দুইটি 10,000 মানে 20,000, 20,000। তাহলে হয় কি 20,000 20,000 4 1000 হয় 24,000, এই দুটো মিলে 24,000 হবে, 24,466। তাহলে আমরা সেভাবে করবো, এগুলো যোগ করে যোগের মাধ্যমে তুমি পাইবা, যোগ করলে তুমি পেয়ে যাচ্ছ আসলে কত, কেমন। তাহলে একটু এই পাশ থেকে যোগ করে আসতে হবে। তাহলে আমরা কিভাবে সেটা লিখি, এই যে ধরো এখানেও যদি আমরা লিখি, প্রথমে হচ্ছে 20,000, তারপর হচ্ছে 4000, এরপর হচ্ছে 400, এরপর হচ্ছে 60, এরপর হচ্ছে 6। এইভাবে তোমরা একটু দেখো, যদি আমরা যোগটা করি তাহলে এখানে হচ্ছে 6 আসবে, এখানেও 6, আর এখানে 4 আসবে, আর এখানেও 4 আসবে, আর এখানে হচ্ছে 2। তাহলে আমাদের হয় একক দশক শতক হাজার, তাহলে 24,466, 24,466 হবে আমাদের কি উত্তর। তার মানে এটা হচ্ছে 2 নম্বর। তাহলে আমরা 1 নম্বর করেছি, 2 নম্বর করলাম। হ্যাঁ, এই বিষয়গুলো নিশ্চয় তোমরা বুঝছো আমি কিভাবে এটা সমাধান করেছি। তো এখন আমাদের যেই অঙ্কটুকু করতে হবে সেটা হচ্ছে 3 নম্বরের অঙ্কে লিখি 30,605, এগুলো কীভাবে লিখবা। তারপর 57,563, এগুলো কীভাবে লিখবা, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি তোমাদেরকে দেখি একটা অন্য একটা পেপারে এটা সমাধান করে দিচ্ছি। এখন আমরা এই অঙ্কগুলোর সমাধান করব, সেটা হচ্ছে অঙ্কে লিখি 30,605। এখন তোমাকে এই বিষয়গুলো জানতে গেলে আর কী করতে হবে, একটু ঘর করে নাও আগে বোঝার জন্য। এখানে ধরো একক, দশক, শতক, এরপরে হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। এইভাবে যদি তুমি একটা ঘর করে নাও বা কলাম করে নাও, ধরো এখানে নিলা, এখান থেকে আগে যেভাবে আমরা শিখিয়েছিলাম এভাবে তুমি লিখতে পারবা। শেখার জন্য অবশ্যই এভাবে তোমাকে করতে হবে। এখন দেখো আমাদের মূল সংখ্যাটি কত 30,605।
তা আমরা যে কোনো সংখ্যা লাগবে 30,000, ধরো আমি এটা করবো 30,605, এটা আমরা কী লিখবো 30,605, 605, 5টা আগে লিখবা, 5 হচ্ছে এককের গড়, তাহলে একক হচ্ছে কি 5। এবার শতকের গড় আছে, আমাদের দশকের গড় কিন্তু নাই। তো টেকনিকটা তোমাদেরকে আমি শেখাচ্ছি। আমাদের শতকের গড় আছে, শতকের গড়ে আমরা 600 বলছে 6 লিখবো, 600 কত 6 লিখেছি। এখানে যদি কোনো সংখ্যা না থাকে সেখানে শূন্য দিয়ে দিবা, যেহেতু দশকের গড় উল্লেখ করে না সেখানে কী হবে শূন্য হবে। 30,000, হাজারের গড়ে 30, হাজারের গড়ে কত দিয়ে দেব 30। এখন 30 লিখতে আমরা দুটো সংখ্যা লিখি, তো দুটো সংখ্যা মিলে হলে এখানে অযুত সহ নিয়ে নেবে, 3 এখানে হবে, 0 এখানে হবে। ওই যে হাজারের শূন্যটা হবে লাস্ট পড়ার, হাজারের শূন্যটা দিয়ে দিবা হাজারের গড়ে, আর মূল অঙ্কটা দিয়ে দিবা অযুতের গড়ে। তাহলে এখন দেখো তো 30,600, একক, দশক, শতক, হাজার, 30,605, এটা আমরা লিখলাম হচ্ছে 3-এর 1, 3-এর 1 নাম্বার, 30,605। এবার আরেকটা ধরি, 57,563, মনে রাখবা 57,563, 57,563, এইগুলো আবার 2 নাম্বার 57,563। তাহলে আমাদের একটু খেয়াল করে দেখো 57,563, তাহলে আমরা আগে 63টা লিখবো, তারপর 500 লিখবো, তারপর এই 57,000 আসবো। এখন 63-র অঙ্ক কয়টা 2টা, তো 63-র অঙ্ক 2টা হলে দশক আর একক মিলে হবে 63। আমরা যদি লিখি 63 এরকমই লিখি না, এই দুটো আমরা এখানে বসাই দেবো 63, এই 6 10 3 63, তাহলে দশকের গড়ে 6 হবে, একের গড়ে 3, 63 লিখছি। এবার হচ্ছে 500, শতকের গড়ে আমরা 5 দিয়ে দিছি, 563 পেলাম। এবার হচ্ছে 57,000, তো 57 কীভাবে লিখি 5 এবং 7, 5 7 57 না, তাহলে 5 এবং 7, এই হাজারের লাস্ট সংখ্যাটা হবে হাজারের গড়ে, আর মূল সংখ্যাটা আবার এখানে করে, তাহলে 57 হয়ে গেল। 57,563, এই আবার একটু খেয়াল করে দেখো 57,563, এভাবে করে তোমরা লিখবে। এটা হলো 2 নম্বরের, আমরা এই 3-এর 2 করেছি। চলো এবার আমরা 3-এর 3 করি। এখানে শুধু লেখা আছে 87,007, 87,007, ভালো করে দেখো 87,007, 87,007। আমরা লিখবো হচ্ছে 87,007, এখানে 87,007 লিখবো। এটা কীভাবে লিখবো 87,007, একটু চিন্তা করে দেখো, এখানে যদি আমরা লিখি 87,007, তাহলে হাজার গড় আমার আছে এখানে, আমরা যদি লিখি 87,007, আমরা এখন লিখবো হচ্ছে 3 নম্বর 87,007, 87,007 আমরা লিখবো। তাহলে আমরা কি করব এখানে, এই প্রথমত হাজারের গড় এবং হাজারের গড়, আচ্ছা 7 হচ্ছে একের গড়ে হবে, লাস্টের সংখ্যাটা একের গড়ে হবে, এদিক থেকে যাবে। এখন আমার হাজারের গড়ে যেতে হচ্ছে, এদিকে আমরা কিছু নাই, 1000, 87 লিখবো আমরা, কত 8 এবং 7 হচ্ছে 87, 8 7 হচ্ছে 87, তাহলে হাজারের গড়ে 7 হবে, অযুতের গড়ে 8 হবে। মাঝখানে কোনো সংখ্যা নাই, এগুলো সবগুলো আমরা শূন্য দিয়ে দিব। এখানে কোনো সংখ্যা যদি না থাকে তাহলে আমরা কি দিয়ে দেবো, এগুলোতে শূন্য দ্বারা পূরণ করব, তাহলে সংখ্যাটি কত হয় 87007 হলো 87,007। ব্যাপারটি নিশ্চয় তোমরা বুঝতে পেরেছ। এবার আমরা যাব হচ্ছে 8টি 10,000, খেয়াল করে দেখো 8টি 10,000 ও
4টি 1000 দ্বারা গঠিত সংখ্যা। 8টি কত 10,000 ও 4টি 1000 দ্বারা গঠিত সংখ্যা। একটু খেয়াল করে দেখো তো, 8টি 10,000 যদি হয়, প্রথমত হচ্ছে আমাদের এই 4 নাম্বার, এই 4, 8টি 10,000, 10,000 তো আমরা লিখতে জানি, এই যে 10,000, 10 দিয়ে 3টা শূন্য দিলে 10,000 হবে, 3 সংখ্যায় 3 শূন্য 1000 হয়। 8টি 10,000 গুণ 8। তারপর হচ্ছে 4টি 1000, 1000 লিখবো যে 4টি। যদিও তোমাদের এখনও গুণ অঙ্ক আসে নাই, আমরা বোঝার শুরুতে এটা লিখছি, বা তুমি 10,000, 8টা 10,000 গুণ যোগ করতে করতে অনেক সময় যাবে, সেজন্য। তারপর হলো এই 4টি 1000 লিখেছি, 8টি 10,000, 4টি 1000 দ্বারা গঠিত সংখ্যা। তাহলে আমাদের 8টি 10,000 যদি হয়, 8টি 10,000 হলে আমরা গুণ করলে 8 10 কত হবে, এই 8 10 80 এরকম লিখতে পারো, অথবা 8কে 8 লিখবা। 8কে 8, শূন্য কয়টা, 1টা 2টা 3টা 4টা শূন্য দিয়ে দিবা, 1 2 3 4, একক দশক শতক খাতা, 80,000 হলো। কত 80,000। 4টি 1000 মানে 4কে 4, শূন্য হচ্ছে 1টা 2টা, চলে শূন্য কয়টা, 1 2 3টে শূন্য দেখতেছি, 4কে 4 এখানে লিখে দিব, লিখে দিয়েছি। আমরা যোগ করে নিই, তাহলে আমাদের মূল সংখ্যাটা হবে এটা 84,000। ক হাজার? 84,000। সেটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন, না 4 নম্বরের প্রশ্ন। 8টি 10,000 ও 4টি 1000 দ্বারা গঠিত সংখ্যা আমরা পেয়েছি, সেটা হচ্ছে 84,000। 84,000 আমরা, তাহলে এটা হচ্ছে 4 নম্বর। এবার আমরা আসি 5 নম্বরের দিকে আসি, এটা কীভাবে সমাধান করব। 5 নম্বর হচ্ছে সেম, 8টি 10,000, 9টি 1000 ও 9টি 1 দ্বারা গঠিত সংখ্যা কী করো, নির্ণয় করো। এখন আমরা কী করব, 8টি 10,000 আমি তোমাদেরকে এখানেও দেখাইতে পারি, 8টি 10,000। তাহলে 8টি 10,000 5 নম্বরের অঙ্ক। 8টি 10,000 হলে সেম, এই 10,000 এখানে লিখবা, গুণ 8, 8কে 8, শূন্য হচ্ছে 4টা লিখে নিলাম। এরপরে 9টি 1000, তাহলে 1000 লিখবা, গুণ 9, সুতরাং শূন্য 3টা, 9কে 9। তারপর 9টি 1, 9টি কত, 1, 1 গুণ 9 সমান 9 হবে, 9কে 9। তাহলে কত হয়, এই সংখ্যাটি যোগ করবা। তোমরা যদি এখন যোগ করো, সর্বডানে হচ্ছে কেন 9 হবে, বাকি শূন্য হচ্ছে 2টা, 1 2 শূন্য, 2টা শূন্য আসে, এই যে, তারপর হচ্ছে 9, তারপর এই যে এখানে 8 আছে, সে 8টা এখানে দিলা। তাহলে উত্তর কত হয়, একক দশক শতক হাজার, 89,009। এটা হবে কত, 89,009। আমি যেখানে এভাবে দেখাচ্ছি, সেমভাবে তোমরা করবা, ঠিক আছে, সহজ ওয়েতে। এরপর আমাদের আছে হচ্ছে 6 নাম্বার, 9টি 10,000, 9টি 1000, 9টি 100, 9টি 10 ও 1 দ্বারা গঠিত। তাহলে চলো এইটা কীভাবে আমরা করতে পারি। 9টি কত, 10,000, আমরা এখানেই করে নিতে পারি তোমাদের বোঝার সুবিধার্থে। তো এটা বলছে কি, 9টি 10,000, এই যে দেখো 9টি 10,000, তাহলে 10,000 আমরা এখানে লিখবো, 10,000 হচ্ছে গুণ 9 সমান 9কে 9, শূন্য হচ্ছে 4টা দিয়ে দিছি। এরপর হচ্ছে 9টি 1000, 1000 লিখে 9 লিখবো, তাহলে 9,000, 1000 শূন্য কয়টি, 3টি, বাদ বাকিটা 9 আমরা দেব। এরপরে কি আছে, 9টি 100, 100 গুণ 9, তাহলে 900, শূন্য হচ্ছে 2টা, তারপর হচ্ছে 9। এরপরে দেখো
9টি 10, 9 কে 9 শূন্য 90 হবে, 9 10 90। তারপর 9টি 100 লিখলাম, আবার 9টি 10, 9টি কত? 9টি 1000 লিখছি, 9টি 100 লিখছি, 9টি 10ও লিখেছি, তারপর 9টি 1, 1 গুণ 9 সমান 9 হবে। এই গঠিত সংখ্যাটা আমরা এখন বের করব। গঠিত সংখ্যাটা এখন কত হবে একটু খেয়াল করে দেখো তো, এখানে এককের ঘরে হচ্ছে 9 হবে, এরপরে দশকের ঘরও এখানে 9 হচ্ছে, যোগ করে শতকের ঘরও এখানে আমার 9 আসবে, হাজারের ঘরও আমার 9 আসতেছে, এই যে এটাও 9। সংখ্যা 1টা 2টা 3টা 4টা 5টা, 1টা 2টা 3টা 4টা 5টা চলে আসছে। আমরা যোগ করে এখানে পেয়েছি 99,999, 99,999। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চেষ্টা করলাম তোমাদেরকে সুন্দরভাবে এই বিষয়গুলো তুলে ধরার জন্য, যাতে তোমরা বুঝতে পারো এবং তোমাদের জন্য অঙ্ক খুবই সহজ হয়। আমার এই চ্যানেলে খুব সুন্দরভাবে সহজভাবে ছাত্রছাত্রীদের জন্য অঙ্ক তুলে ধরা হয়। তোমরা যদি এই পন্থা অবলম্বন করো, যে কোনো অঙ্ক তুমি নিমিষেই করতে পারবা। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। ভিডিওটি ভালো লাগে থাকলে তোমার বন্ধুদেরকে শেয়ার করবে, কিংবা দলবদ্ধ হয়ে এখানে তোমরা চাইলে অঙ্কগুলো করতে পারো একেবারে কোচিংয়ের মতো। তোমাদের এখানে হয়তো এরকম কোচিং করা লাগবে না। তোমরা যদি ভালো করে আমার এই উদ্যোগগুলো পড়ো এবং শিখো, তোমাদের কোচিং করাও লাগবে না। তো এছাড়াও যারা প্রশ্ন না বুঝো কমেন্টস করলে আমি সেটার সমাধান ভিডিও আকারে তোমাদেরকে দিয়ে থাকি। ঠিক আছে, ধন্যবাদ, সকলেই ভালো থাকবে। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। দেখা হচ্ছে পরবর্তী সেশনে।